নমস্কার, সবাইকে স্বাগত জানাই আরেকটা ফ্রেশ ভিডিওতে। আপনারা ভাবছেন এটা আমি কি খুলে বসে আছি, এটা কিসের লিস্ট? না, এটা হচ্ছে আপনাদের এই যে সেপ্টেম্বর মাস চলছে, তো সেপ্টেম্বর মাস জুড়েই আপনারা জানেন যে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আপনাদের সেন্টারেদের প্রত্যেক সেপ্টেম্বর মাসেই কিন্তু হয়। তো সেই সেপ্টেম্বর মাস জুড়ে যে আপনাদের সুপুষ্টি মাস এটাকে বলা হয়ে থাকে। তো এই 2024 সুপুষ্টি মাসের সারা সব মাস জুড়ে আপনাদের কোন কোন দিনে কাজগুলো করতে হবে এবং কিভাবে আপনারা কাজ করবেন সবটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে। প্রত্যেকদিন কিন্তু আপনাদের কোনো কাজ নেই, প্রত্যেক দিনের জন্য নয়। যে যে ডেটগুলোতে আপনাদেরকে মেনশন করে দেবো তার একটা পিডিএফ ফাইল এটা, সেই পিডিএফ ফাইলটা আপনাদের কাছে দেখাবো যে কোন কোন দিনে আপনাদের এডব্লিউসি লেভেলে কাজ করতে হবে। ঠিক আছে, তো চলুন দেখে নিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমার এই চ্যানেলে পাওয়ার জন্য। তো এখানে প্রথমে দেখে নিন, আমি এটাকে বড় করছি। এটা প্রথমেই দেখে নিচ্ছেন আপনাদের, যে দেখে নিন প্ল্যান অফ ডেইলি ইভেন্টস ফর সুপুষ্টি মাস 2024 দেখেই নিয়েছেন আশা করি আপনারা। তো এবার এখানেতে যে দেখুন একদম 2 তারিখ থেকে শুরু হচ্ছে, সেপ্টেম্বরের 2 তারিখ থেকে শুরু হচ্ছে, একদম পুরো মাস জুড়েই কিন্তু আছে। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে 2 তারিখ থেকে শুরু হলেও প্রত্যেক দিনই কিন্তু আপনাদের কোনো কাজ করার নয়। এডব্লিউসি লেভেলের যে কাজগুলো সেগুলোই কিন্তু আপনাদেরকে করতে হবে এবং সেগুলোই আপনাদেরকে আজকে ডিসকাস করব। যেমন ধরুন আজকে আছে 4 তারিখ, দেখুন আজকে কিন্তু আপনাদের এই প্রোগ্রামটা করতে হবে, আপনারা দেখে নিচ্ছেন। আজকে কি না প্ল্যান্টেশন, অর্থাৎ গাছ বসানোর আজকে দিন। আপনারা চাইলে এডব্লিউসি তে মানে আপনাদের সেন্টারেতে একটি করে গাছ আজকে রোপণ করবেন এবং সেটা কিন্তু এখানেতে বলে দিচ্ছে যে আজকের ডেটেতে আপনাকে কি কাজ করতে হবে। এটা হচ্ছে থিম, দেখতেই পাচ্ছেন 4 তারিখ এটা থিম। এবং এখানেতে আপনাদের পরিষ্কারভাবে দেখে নিন, আমি কিন্তু দাগ করে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের কিন্তু এই যে এটা আছে এটা হচ্ছে অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো এইভাবেই কাজটা করতে হবে আপনাদেরকে। এবং কি কি কোন কোন ডেটে কাজ আছে সেটা আগে আপনারা দেখে নেবেন। 4 তারিখে আপনাদের আছে, তারপরে 5 তারিখে আপনাদের আছে, 4 তারিখ 5 তারিখ, এবং নেক্সট হচ্ছে আবার চলে আসছি আমরা, নেক্সট হচ্ছে 10 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে 10 তারিখ, 4-5 এর পরে একেবারে 10 তারিখে। প্রথমেই রয়েছে থিম, থিমগুলো আগে আপনারা দেখে নেবেন যে কোন থিমের উপর কাজ করতে হবে, তারপরে অ্যাক্টিভিটিস কিভাবে কাজটা করবেন এবং সেটা কি করে জন আন্দোলন পোর্টালেতে তুলবেন সবটা আজকে কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো। শুধু আপনারা স্কুলে অ্যাক্টিভিটিস গুলো করবেন তা কিন্তু না, আপনাদের কিন্তু পোর্টালেতে গিয়েও এটাকে কিন্তু সাবমিট করতে হবে। তো কিভাবে করবেন সবটা আমি দেখিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই কোন কোন তারিখে আপনাদের জন্য আছে। এরপরে একেবারে হচ্ছে 17 তারিখে আছে, দেখে নিতে পারছেন আপনারা আশা করি। 17 তারিখের পরে হচ্ছে সোজা চলে যাবেন একদম নিচের দিকে, নিচের দিকে দেখুন একেবারে আছে কিন্তু 27 তারিখেও আছে, আপনারা দেখতে পাচ্ছেন 17, 18, 27 তারিখে আছে। এরপরে কিন্তু আর নেই একেবারে, আপনারা দেখে নিতে 28 তারিখে কিন্তু জিপি অফিসে আছে, ব্যাস এটা লাস্ট একদম। তো এবার হচ্ছে আপাতত পর্যন্ত হচ্ছে এটাই। ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে জন আন্দোলন বলে যে লিখতে হবে, যেরকমটা আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছেন। এখান থেকে যে প্রথম ওয়েবসাইটটা আসছে, প্রথম ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ঠিক এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের ফোনেতেও ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাবেন পোষান মা বলে লেখা আছে, 1 তারিখ থেকে 30 সেপ্টেম্বর 2024 বলে লেখা আছে পরিষ্কারভাবে। এখানেতে কি করে করবেন না, এখানে যে 3টে যে লাইন আছে এই ঘরটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই এই ধরনের 3টে অপশন দেখবেন যেখানে লেখা আছে ড্যাশবোর্ড, গ্যালারি আর ডাটা এন্ট্রি। ঠিক আছে, এই 3টে লেখা থাকবে। 3টের মধ্যে প্রথম হচ্ছে এই যে ডাটা এন্ট্রি কথা লেখা আছে, তো এই ডাটা এন্ট্রির মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের আসবে। আশা করি আপনারা চিনতে পারছেন এই ইন্টারফেসটাকে। মানে এই ইন্টারফেসে কিন্তু আপনারা গত 2-3 বছর ধরে কাজ করে আসছেন। ঠিক আছে, তো এবার এখানেতে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো আপনারা কিন্তু অফিস থেকে কালেক্ট করে নেবেন, যার যেখানে অফিস সেই অনুযায়ী কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো হয়ে থাকবে। ওকে, তো আমি এখানেতে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইন করে আপনাদের নেক্সট পেজ যেটা হবে সেই পেজটাতে ওপেন করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে। তো এখান থেকে দেখুন ওপেন হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ওপেন হয়ে গেল। এখান থেকে ঠিক এই ধরনের একটা পেজ ইন্টারফেস খুলবে, একটা ফর্ম। এখানে কিন্তু অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এটা একটা। এখান থেকে কিভাবে কাজটা করবেন, প্রথম যেটা আছে গ্রুপ, এটাতে কিছু আপনাদের সিলেক্ট করতে হবে না। সেকেন্ড হচ্ছে থিম, এই থিমের উপরে ক্লিক করতে হবে। ডেট ওয়াইজ দেখবেন যে কোন ডেটে কি থিম আছে সেই থিমটা এখানে সিলেক্ট করে নেবেন আপনারা। আজকে কি থিম আছে সেটা একবার দেখে নিতে হবে আপনাদেরকে, সেই থিম অনুযায়ী কিন্তু আজকে কাজটা করতে হবে। ঠিক আছে, হ্যাঁ আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, আজকে ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে ডেটটা হচ্ছে 4 তারিখ। ঠিক আছে, 4 তারিখে আজকে ডেটটা হচ্ছে কি না এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তো এখান থেকে দেখুন, আমার আশা করি আপনাদের এখানে পেয়ে যাবেন থিমটা, এখানেতে আছে দেখুন। এই যে থিমটা আছে লাস্ট থেকে 3 নম্বর, এই 3 নম্বরটা এখানে কি করবেন চুজ করে নেবেন। ওকে, চুজ করে নিলাম। এরপরে কি করে এই যে
অর্গানাইজার, এটা কিন্তু কিছু করবার দরকার নেই। এরপরে যেটা আছে লেভেলের মধ্যে দেখুন ব্লক করা আছে, তো ব্লকটা না করে আপনারা এখান থেকে কি করবেন, এডব্লিউসি সিলেক্ট করে নেবেন, যেহেতু এডব্লিউসি লেভেলের কাজটা আপনাদের করতে হবে সেই অনুযায়ী এডব্লিউসি সিলেক্ট করে নেবেন। এরপরে এই যে এডব্লিউসি আছে, এখান থেকে সিলেক্ট এডব্লিউসি লেখা আছে, এখানে ক্লিক করলে অজস্র এডব্লিউসি নাম বেরোবে। এখান থেকে আপনার যে সেন্টারের নামটা থাকবে সেটা আপনাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে একটা চুজ করে নেবেন। তারপরে কি করতে হবে, আপনাদের অ্যাক্টিভিটি চুজ করতে হবে। এই অ্যাক্টিভিটিটা কোথায় পাবেন না, ওখানেতেই পাবেন যে পিডিএফ ফাইলটা আপনাদের নিশ্চয়ই প্রত্যেক অফিস থেকেই আপনাদের সেন্ড করা আছে পিডিএফ ফাইলটা, তো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ওই পিডিএফ ফাইলটা। আশা করি সমস্ত সুপারভাইজাররা দিয়ে দিয়েছেন। তো সেখান থেকে অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এই যে ফর্ম ডেট আছে, ফর্ম ডেটে আজকের ডেটটাই বসাবেন, টু ডেটেও আজকের ডেটটাই বসাবেন। বসিয়ে কতজন অ্যাডাল্ট, কতজন চিলড্রেন, কতজন অ্যাডোলেসেন্ট গার্ল, সমস্ত কিছু কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এখানেতে। যদি কোনো পিকচার তোলা থাকে সেই পিকচারটা এখানে আপলোড করে দেবেন, যদি না তোলা থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখান থেকে সাবমিট বাটনে সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। আমি পুরোটা করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে সাবমিট করে একেবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা কিন্তু অল ফিল আপ করে ফেলেছি অলরেডি। আমরা ফিল আপ করার পর এই যে সাবমিট বাটনটা আছে, সাবমিট বাটনে গিয়ে কিন্তু আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট বাটন ক্লিক করে দেখুন দেখিয়ে দিচ্ছে সাকসেসফুলি সাবমিটেড, এরকম করেই আপনাদেরকেও দেখাবে, সেম টু সেম ভাবেই দেখাবে। সাকসেসফুলি সাবমিটেড লেখাটা দেখালে বুঝবেন যে আজকের ডেটে আপনাদের কিন্তু কাজটা হয়ে গেল, ঠিক আছে। সেন্টার ওয়াইজ কাজটা করবেন, এটা কিন্তু বারবারই বললাম। তো এবার আশা করি আপনারা বুঝতে পারলেন। তো আশা করি ভিডিওটা যদি কোনো সমস্যা হয় তাকে বুঝতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেবো। এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কোথা থেকে দেখছেন ভিডিওটা, কোন জেলা থেকে, কোন ব্লক থেকে, সমস্ত জিনিসটা কিন্তু আমাদেরকে এখানে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।